হরে কৃষ্ণা। আমরা প্রত্যেকেই চাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করে জীবনে নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু বিভিন্ন ভুলের কারণে ছাত্র জীবনের অবশ্য পালনীয় কর্তব্যগুলি থেকে আমরা পিছিয়ে পড়ি এবং ক্রমশ ব্যর্থ হতে থাকি, যা আমাদের হতাশার দিকে ঠেলে নিয়ে যায়। পড়তে বসে কিছুতেই পড়ায় মন বসে না। এটা তো 90% ছাত্রেরই একটি জ্বলন্ত সমস্যা। বন্ধুরা, আজ শেয়ার করব শ্রীমদ্ ভাগবত গীতায় বলা শ্রীকৃষ্ণের এমন কতগুলি উপদেশ সম্পর্কে, যেগুলি মেনে চললে তুমিও হতে পারো ক্লাসের একজন প্রথম শ্রেণীর ছাত্র। বস্তুত গীতাকে শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ বলা যায় না, এটি একটি জীবন দর্শন এবং এটিকে সমস্ত মানসিক রোগের বিশল্যকরণী বলা অতি উত্তম। তাই প্রত্যেকেরই একবার শ্রীমদ্ ভাগবত গীতা পড়া উচিত। হয়তো অনেকে পড়েও থাকো, কিন্তু আসল সমস্যাটা সেখানেই হয়, অনেকেরই গীতা শ্লোকের প্রকৃত অর্থ বুঝে উঠতে পারে না। সেই জন্যই দেখতে হবে আমাদের এই ভিডিওগুলি, যেখানে আমরা গীতায় বলা উপদেশগুলিকে খুব সহজভাবে ব্যাখ্যা করে থাকি। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবন জয়ের মন্ত্র। খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব অপশানে টাচ করে দাও আর ভিডিওটা লাইক করো, আর অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটা অন করতে ভুলো না, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হলে সেটার আপডেট তুমি পাবে না। আর অবশ্যই নেভার মিস অ্যান আপডেট। শ্রীকৃষ্ণ একটি কথাই সবার প্রথমে বলেছেন, প্রয়াস করে যাও। পড়াশোনা কিংবা অন্য যে কোনো বিষয় যদি দেখো কোনোভাবেই সহজে সাফল্য পাচ্ছ না, বারবার ব্যর্থ হচ্ছ কিংবা সেরকম কিছুই করে উঠতে পারছো না, তখন অনেকেই খুব হতাশ হয়ে পড়ো এবং সেই বিষয়টিকে ছেড়ে দাও। মনে রাখবে, সেই বিষয়টিকে কখনো ছাড়লে চলবে না। সেটিকে পাওয়ার জন্য প্রাণপণ তোমাকে চেষ্টা করে যেতে হবে। চেষ্টার কোনো শেষ নেই। এখন পারছো না তো কি আছে, চেষ্টা করতে করতে অবশ্যই তুমি পারবে। মনে রাখবে, মানুষ ভুল করতে করতেই ভুল থেকে ঠেকে আসল শিক্ষাটা নেয়। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে পরামর্শ দেন, তুমি একজন ক্ষত্রিয়, তাই ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ করা তোমার ধর্ম। আসলে আমাদের আসল কাজ যেটা, সেটাকে ধর্মস্বরূপ গ্রহণ করতে হবে। গীতায় এটিকে বলা রয়েছে যোগ। সুন্দরভাবে আমরা এটিকে বলতে পারি কর্মযোগ। কোনো খেলোয়াড় যে ক্রীড়ার সাথেই যুক্ত থাকুক না কেন, সেটিকে সুন্দরভাবে উপস্থাপনা করাই অর্থাৎ খেলাই তার ধর্ম। সে যদি সেটি না করে থাকে, তাহলে সে কখনোই একজন ভালো খেলোয়াড় হিসেবে পরিচিতি পাবে না। সেরকমই ছাত্র জীবনে পড়াশোনা করাটাও তার অবশ্য পালনীয় কর্তব্য। এটি তার ধর্মস্বরূপ। সে যদি এটিকে সঠিকভাবে না করে, তাহলে কখনোই সে ভালো রেজাল্ট করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না। এটি তার একটি যুদ্ধ। খেলোয়াড়ের খেলাটি যেমন তার কাছে একটি যুদ্ধ, তেমনি শিক্ষার্থীর পড়াশোনাটাও তার কাছে একটি যুদ্ধ। সেই যুদ্ধটিকে সঠিকভাবে পরিচালনা করাই আমাদের কর্ম এবং ধর্ম। শিক্ষার্থীদের পড়াশোনা করাটাই তার রেসপন্সিবিলিটি, এটা ভেবেই তাকে পড়াশোনা করতে হবে। তৃতীয়ত, তিনি বলেছেন, ক্রোধকে নিয়ন্ত্রণ করুন। আমরা যদি সবসময় রেগে থাকি, তাহলে কোনো কাজই আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি না। কেননা রাগ আমাদের মধ্যে বিভিন্ন নেগেটিভিটি তৈরি করে, আর নেগেটিভিটি নিয়ে তুমি কোনোদিন কোনো কাজে সফল হতে পারবে না। অনেক সময় রাগের বশে তুমি জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো এবং যখন তোমার মাথা ঠান্ডা হয়, তুমি আফসোস করো কেন এটি করেছিলে। এরকম দুটি একটি ঘটনা ঘটতে ঘটতে তোমার মন ক্রমশ অপরাধে জর্জরিত হতে থাকে। আর যে মন সর্বদা অপরাধ প্রবণতার অগ্নিতে প্রজ্বলিত হতে থাকে, সেই মন নিয়ে তুমি পড়াশোনা করবে কিভাবে? যেখানে কোনো কাজই করা যায় না, সেখানে পড়াশোনা করা তো দুঃসাধ্য। তাই নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করো। অযথা কোনো ব্যাপারে বা কারোর সম্পর্কে মনের মধ্যে রাগ পুষে রাখবে না, ক্ষতিটা অবশেষে তোমারই হবে। চতুর্থত, তিনি বলেন বৈরাগ্য। এখানে বৈরাগ্য বলতে শ্রীকৃষ্ণ এটি বোঝাননি যে তুমি সংসার ত্যাগ করে চলে যাও। বৈরাগ্য বলতে কোনো জিনিসের প্রতি আসক্তি ত্যাগ করাকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে যদি আমি তোমাদের বলি নেশা, তাহলে তোমরা এই বিষয়টিকে আরও ভালোভাবে অনুধাবন করতে পারবে। অনেকেরই অনেক রকম নেশা থাকে। কারোর সিগারেট, মদ, মাদকদ্রব্যের নেশা, যেগুলি তো অত্যন্ত ক্ষতিকারক। কারোর টিভির নেশা, এবং বর্তমানে
অতি প্রচলিত ফোনের নেশা। বেশিরভাগ ছাত্ররাই এই ফোনের অ্যাডিকশানে লিপ্ত, যেগুলি ছাত্র জীবনের সমূহ ক্ষতি করে থাকে। বৈরাগ্য বলতে শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন সেই নির্দিষ্ট বিষয়টি থেকে তুমি নিজেকে দূরে রাখো। অনেকেই হয়তো সেই বিষয়টি করতে চাও না, কিন্তু মন বারংবার তোমাকে সেই বিষয়টি করতে প্রলুব্ধ করে। শ্রীকৃষ্ণ এও বলেন, যা করা উচিত তাই করো, মন যা চায় তা করো না। অর্থাৎ মনের ওপর নিয়ন্ত্রণ করা শিখতে হবে। মনকে বারবার নির্দেশ দেওয়া চলবে না যে এটি খারাপ, এটি করা উচিত নয়। মনকে যা নির্দেশ দেবে মন সবসময়ই সেটির কথাই ভাবতে থাকবে। যেমন হয়তো তোমার কোনো মাদকদ্রব্যের প্রতি নেশা রয়েছে, তুমি হয়তো মনে মনে এও জানো যে সেটি করা উচিত নয়, তাই তুমি মনকে বারবার নির্দেশ দাও, অথচ তোমার মন সারাক্ষণ সেই বিষয়টিকেই ভাবতে থাকে। বৈরাগ্য বলতে বোঝায় যে বিষয়টির প্রতি তোমার নেশা রয়েছে সেই বিষয়টি থেকে নিজেকে একেবারে সরিয়ে দাও। যেমন ধরো, ফোনের প্রতি তোমার নেশা রয়েছে, ফোনটিকে তুমি অন্য ঘরে রেখে দাও এবং অন্য ঘরে পড়তে বসো। পড়তে বসার সময়ে ফোনটিকে এমন জায়গায় রাখো যেখানে তোমার ফোনটার উপর চোখ না পড়ে এবং তুমি সহজেই মনোযোগ সহকারে পড়াশোনা করে যেতে পারো। কোনো টিভি সিরিয়ালের প্রতি তোমার নেশা থাকলে সিরিয়ালটি ঠিক যে সময় শুরু হচ্ছে তার আগে তুমি অন্য কোথাও চলে যাও, টিভির সামনে থেকে দূরে কোথাও বেরিয়ে আসো বা অন্য এমন জায়গায় চলে যাও যেখানে তোমার সামনে টিভি থাকবে না। দেখবে এইভাবে কয়েকদিন অভ্যেস করতে থাকো, আসক্তিগুলো থেকে তুমি সহজেই মুক্তি লাভ করবে। আর যদি না করতে পারো, জেনে রাখবে এই আসক্তি ছাত্র জীবনে সমূহ বিপদ ডেকে আনে। এর পার্ট 2 ভিডিও নেক্সট উইকে এই টাইমেই আপলোড করা হবে, যেখানে উল্লেখ করব ভাগবত গীতায় শ্রীকৃষ্ণের দেয়া ছাত্র জীবনের অবশ্য পালনীয় আরও কিছু উপদেশ, যেগুলি মেনে চললে ছাত্রদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল। এরকমই কিছু গুরুত্বপূর্ণ আপলোডসের জন্য সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জীবনজয়ের মন্ত্র। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই, অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মোটিভেটেড।